এইবার মুসা নবীর কাছে আল্লাহ কয় নবী গো ওরা আমারে দেখতে চায়, ওদেরকে বইলা দাও আমি আল্লাহ ওদেরকে দেখা দেব। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ দেখা দিব রে ভাই, পরিপূর্ণ দেখা দেয় না রে ভাই। একটা নূরের ঝলক যখন মাইরা দেয়, এই নূরের আলোতে সব নেতারা জায়গায় ভ্রষ্ট হইয়া মইরা যায়। সব নেতারা যখন মইরা যায়, মুসা নবী কান্নার কয় আল্লাহ করলা কি তোমার বিচার বুঝে আসে না, কতক্ষণ ঠিক কিনা। কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম আসার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষীর রাখো দয়াল ববের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গোরে সর্বদায়। নদীর কুল ভাঙে ও কুল গড়াও, এ কি তোমার খেলা। সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। মুসা নবী কান্দার কয় আল্লাহ তোমার নীলা খেলা বুঝি না। আল্লাহ পুরো 12 কওমের নেতাদেরকে তুমি মাইরা ফালাইলা। ও মালিক রে, এই নেতাদেরকে মারছো। এখন যদি আমি আমার মহল্লার কাছে যাই, সব জনগণ বলবো আমাদের নেতা কই। আর আমি যদি বলি সব নেতা মইরা গেছে, সব জনগণ দৌড় দিব ফিরাউনের বাড়ির দিকে। কথা বোঝেন নাই? মুসা নবী আল্লাহর কাছে আল্লাহ এখন যদি সব জনগণ জানতে পারে যে 70 জন নেতা মরে গেছে, তাহলে সব জনগণ কব মুসা নবী এবার মানুষ মারা ধরছে, ওর কাছে থাকা যাবে না, চলো যাই ফিরাউনের বাড়ি যাই। তা আল্লাহ আমাকে এমন উম্মত দিছাও যারা উল্টা পাল্টা কথা বলে, দেখো তোমার সাথে ওরা ঠেটামি করে। আল্লাহ এখন জাহাবের হয়ে গেছে, হায়াতের মালিকও তুমি, মৌতের মালিকও তুমি, বাঁচানোর মালিকও তুমি। কথা কোন ঠিক? হায়াত মৌতের চাবিকাঠি কার হাতে? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। 29 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের 2 নম্বর আয়াত। হায়াত মৌতের চাবিকাঠি কার হাতে? একসাথে বলো কার হাতে? এইবার মুসা নবী কইতেছে আল্লাহ তুমি ইচ্ছা করলে মারতেও পারো বাঁচাইতেও পারো। তা আল্লাহ মারছেও যাও করে হয়ে গেছে, এবার ওখানে আবার তাজা করে দাও। জোরে কান সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মুসা নবী কান্দার কয় আল্লাহ নেতাদেরকে তাজা কইরা দাও, ওদেরকে আবার তুমি জীবিত কইরা দাও আল্লাহ। এইবার মুসা নবীকে আমার আল্লাহ কয় বইলা দাও, আমি আল্লাহ বইলা দিলাম ওরা এখন তাজা হয়ে যাবে। আল্লাহু আকবার কোন। এইবার সব নেতারা কুম্বি ইজনিল্লাহ আমার আল্লাহর হুকুমে দাঁড়ায়া গেছে গো। মুসা নবী ডাকে দিয়া কয় ঠিক আছে, কথা কই না তাড়াতাড়ি নিতে পারো। সব নেতারা কি কয় আর কথা কই না, আমি সব বুঝছি আর তোমার ওয়াজ করা লাগবে না, তুমি যে সত্য এতে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যে আল্লাহর নবী এতে আর কোনো সন্দেহ নাই। এখন তাড়াতাড়ি হেনতে হরসে বাধ্য, হেন আর দেরি করবো না। এবার মুসা নবী নিয়ে যাইতেছে, রাস্তার ভিতর যা কয় কি কয় যে নবী হনো, কয় কি আর কিন্তু তোমার ওয়াজ করা যাবে না। কয় কি
কয় এবার তুমি তো এতদিন পর ওয়াজ করলেই, কত কষ্ট করছে আমরা এবার আমরা এই নেতারা আমরা ওয়াজ করবো, তোমার আর কোনো কষ্ট করা লাগবে না, সবাইকে আমরা ওয়াজ করে বুঝাবো। এবার মুসা নবী খুশি না বেজার? খুশি, কাম হয়ে গেছে। আসলাম বক্তা 2 জন, আর এখন বক্তা হইলাম 70 জন। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার সব নেতারা সবার সামনে দাঁড়ায় গেছে। মুসা নবী কই সবাই নীরবতা পালন করো, কথা বলা যাবে না। এইবার 12 কওমের 70 জন নেতার মধ্য থেকে ভালো করে শুনে নাও। সব নেতারা দাঁড়াইয়া বলে দেয় সবাই বসো, কেউ কথা বলবে না। মুসা নবী আর কোনোদিন ওয়াজ করবো না, আমরা খালি ওয়াজ করবো, তোমরা খালি শুনবে। বলে কি করো? এখনো মুসা নবী যে আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী যা বলে এতেও কোনো সন্দেহ নাই, এটাও ঠিক। জোরে কোন সুবহানাল্লাহ। তবে আল্লাহ খালি একটা কথা কইছে, আল্লাহ একটা কথা কইছে। মুসা নবী কই কে রে? আল্লাহ কি কইলো? কাহা কইছে তুমি হনো নাই? মুসা নবী কই কি করে? আল্লাহ কইছে ওরা হুনছে আর আমি বলে শুনি নাই, তোরা না মইরা শেষ হয়ে গেছিলি। হ্যাঁ কি কইছে আল্লাহ? কাহা? আল্লাহ কইছে যে যেটা কঠিন ওটা করা দরকার নাই। সব জনগণ কইতেছে এটা কি আল্লাহ কইছে? মুসা নবী কয় না, আল্লাহ এটা কয় নাই, ওরা এটা বানা কইতেছে। আর জনগণ কইতেছে কি ব্যাপার নেতা? মুসা নবী কয় নাই, আর আপনি কইতেছেন কইছে। কাহা? তোরা জানি বেশি বেসাল পারিস না, আমরা মরে বাঁচছি, তোরা কিন্তু বাঁচবি না। কথা বোঝেন নাই? 70 জন নেতার ভিতর থেকে 12 কওমের নেতারা বলতেছে আমরা মইরা কিন্তু বাঁচছি, তোরা মরলে কিন্তু বাঁচবি না, চুপ করে থাক। মুসা নবীর সাথে যা কথা কওয়া লাগে আমরা কইতেছি। আল্লাহু আকবার। বন্ধুরা রে লম্বা একটা ঘটনা বাজান রে, এই জন্য মূল আলোচনার পয়েন্টের মধ্যে থেকে আমি অল্প একটু ইতিহাস আপনাদের মাঝে বইলা যাই, ভালো করে শুনে নাও। মুসা নবী ডাক দিয়ে কয় আল্লাহ এমন উম্মত আমারে দান করলা, এই উম্মত রে বুঝাইলেও বোঝে না, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কয় মুসা রে, ও মুসা, তার উপরেও তোমার দাওয়াত বন্ধ করা যাবে না, তুমি দিতেই থাকবা, সবাইকে বুঝাইতেই থাকবা। আল্লাহু আকবার কোন। আমার নবীর ইসলামে একটা কথা বইলা যায়, আমার রহমাতাল লিল আলামিন নবীর ইসলামের একটু কথা। এই কালেমার ভিতর কি পতাকা রয়ে গেছে, এই কালেমার ভিতর কি হাকিকত রয়ে গেছে, এই কালেমাটা কেমন, মুসা নবীর কালেমা কেমন, অন্যান্য নবীদের কালেমা কেমন, আমার নবীর কালেমা কেমন, অন্যান্য নবীদের দাওয়াত কেমন ছিল, আমার নবীর দাওয়াতটা কেমন ছিল, আমরা একটু লক্ষ্য করে শুনা যায়। এই নবীর ভিতরে আমার আল্লাহ এত ভালোবাসা দিছে রে ভাই, কোন নবী এত চোখের পানি উম্মতরে নিয়ে ঝরাই নাই, আমার নবী যত পানি ঝরাইছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, হাসরের ময়দানে আমার নবী কে আল্লাহ বলবে হে বন্ধু ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তোমাকে দুনিয়াতে অনেক কষ্ট দিয়েছি, অনেক কষ্ট করেছো, আখিরাতের ময়দান তোমার কষ্টের না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবে ফাসফালি মান শিতা, তুমি যারে খুশি তারে নিয়ে জান্নাতে যাবা, তবুও চোখের পানি ফালাইবে না। আমার নবী তখনও চোখের পানি ছেড়ে দিয়া একমাত্র উম্মতের জন্য কানবে। কোন নবী উম্মতরে তরায়া, কোন নবী উম্মতের শাসনে কইরা তাদেরকে তরায়া জান্নাতে নেওয়ার জন্য তা আল্লাহর কাছে জামিনদার হতে পারবে না, কিন্তু সর্বপ্রথমে একজন দাঁড়াবে, সেটা হলো আমার আপনার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। এই নবীর আগে কেউই দাঁড়াতে পারবে না। সেই নবীর একজন সাহাবী, এমন একজন সাহাবী এমন পাপ করেছিল, যেই পাপের কারণে তিনি নবীর কাছে কাঁদছিল, আল্লাহ আমাকে কি মাফ করবে? আমার নবী বলছিল হ্যাঁ, তুমি কি এমন পাপ করছো? বলে হুজুর আমি যে পাপ করেছি আজও পর্যন্ত আমার কানে সেই পাপের বাজনা বাজে। আমার নবী বলে কি পাপ করছিলা? এইবার তিনি কাঁদতেছে আর বলতে হুজুর আমি ইসলাম কবুল করার আগে আমি আমার সবচাইতে ভালোবাসার আদরের একটা মেয়ে আমার স্ত্রীকে আমি বলছিলাম, আমি ওই এলাকার ভিতর যতগুলো মেয়ে সন্তান হইতো, জাহিলিয়াতের যুগের ঘটনা, যতগুলো মেয়ে সন্তান জন্ম নিত আমাকে ভাড়া করে নিয়ে আমাকে দিয়ে জীবন্ত কবর দিত, আর আমি জীবন্ত কবর দিতাম। আমার নবীকে কি ঘটনা করছে খুলে বল। এইবার ওই সাহাবীটা কান্দে আর বেহুশ হয়ে যায়।
আমার কান্নার কয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবী, ওই এলাকার ভিতর যতগুলো মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হইতো আমারে বাড়া করে নিত, আমি নিজে কবর দিতাম। আর আমার স্ত্রী গর্ভে যখন বাচ্চা আসে আমার বিবির ডাক দিয়া বলি, বিবির আমি তো সফরে যাব, আমি তো ব্যবসায়ী যাব, ও বিবি আমার যদি ছেলে সন্তান হয়ে রাইখা দিবা, মেয়ে সন্তান হইলে জীবন্ত কবর দিয়া দিবা। আমার বিবিকে বইলা যখন আমি বিদায় নেই, নবী গো আমি যখন সফরে থাকি ব্যবসার কাজে, আমার বিবি যখন বাচ্চা প্রসব করে গো নবী, আমার বিবি ওই সময় সেই দাইমা ছিল, ওই দাইমা বাচ্চাটারে নিয়ে আমার বিবির কোলে দিয়া কয়, দেখছস নি তোর বাচ্চাটা কেমন হয়েছে? হায় রে হায় হায় রে হায়, বাচ্চা হয়েছে কিন্তু ছেলে বাচ্চা হয় নাই, মেয়ে বাচ্চা হয়েছে। মেয়ে বাচ্চা হইলে কি হবো? তোর বাচ্চাটার চোখের দিকে তাকায় দেখ, তোর স্বামীর চোখের মতো দেখা যায়। এই বাচ্চার ঠোঁটের দিকে তাকাইলে তোমার স্বামীর ঠোঁটের কথা মনে পইরা যায়, এই বাচ্চাটার চেহারাটা দেখলে তোমার স্বামীর কথা মনে পইরা যায়। বিবি যখন বাচ্চার চেহারা দেখেছে গো, মায়া লাইগা গেছে রে, এই বাচ্চাটাকে আর মারে না, এইবার বাচ্চাটাকে লালন পালন করে। যখন স্বামী বাড়িতে আইব তার আগ মুহূর্তে বাচ্চাটারে নিয়ে এইবার বাবার বাড়ি দিয়ে আসে। বাবার বাড়িতে দিয়া বলে, গোপনে লালন পালন করবা, কাউরে জানতে দিবা না, আমার এত সুন্দর মেয়েটারে আমি মারতে দেব না। এই মেয়েটা কথা কই রে, পাপা কইরা ঘাটে রে ভাই, দাহিয়াতুল কালবির ঘটনা ভালো করে শুইনা নাও। এই মেয়েটাকে একদিন বাড়ির ভিতর নিয়ে আসে, ছোট্ট বাচ্চা কথা কয়, কত মজা লাগে, কথা কোন ঠিক কিনা? এই ছোট বাচ্চা পোলাবান যদি কথা কয় ভালো লাগে কি লাগে না? দেখবেন এই যে আমাদের মেম্বার সাহেবকে বলেন, আমাদের এই সভাপতি বলেন, একটা ভালো পোশাক পরে যখন রাস্তায় বের হবে, একটা গাড়ি মোটামুটি পরিষ্কার হয়েছে, হালকা একটু বালি বালি দেখা যায়, তাও কয় কি কই পরিষ্কার কর, বুঝেন নাই? কাগে সিট মোস তারপরে বসে, তার মানে হালকা একটু ময়লা থাকলেও আমরা বসি না। অথচ দেখবেন দাদাই যখন একটা ভালো পোশাক পরে এবার বাড়ি থেকে বের হবে, নাতি তো টের পাইছে, ছোট্ট বাচ্চা টের পায়, কয় এ দাদা, দাদা কয় যখন ডাক দিছে, মাজা থাবা দিয়ে ধরছে, চুপ চুপ, তোর দাদা যাবে এইবার একটা মিটিং এ যাবে, এখন ডিস্টার্ব করা যাবে না, তোর গায়ে ময়লা, ডাক দেওয়া যাবে না। এইবার যখন মুখ থাকবে ধরছে, যখন ডাক দিছে, ওর কলজের ভিতরে এমন একটা ম্যাগনেট আল্লাহ ফিট করে দিছে ডাকের ভিতরে, দাদা ওর ডাক শুই না, মানে ওর আর সহ্য হয় নাই, সরাসরি ঘরের সামনে যাবে, বোমা ওরে সারিয়ে দে, তাড়াতাড়ি দে, আগে ওকে আমার বুকে দে, এর নিয়ে ময়লা টয়লা বোঝে না, আগে বুকের ভিতরে নিয়ে আন যায় ধরে। কথা কোন মজা লাগে কি লাগে না? ময়লা দেখে না, কারণ এমন মায়া, এমন আল্লাহ মমতা সেট করে দিছে, এমন মায়া, ওর ডাকের ভিতরে এমন পাওয়ার, একটা ডাক দিছে দাদার কলজের ভিতর নাড়া দিয়ে বসে। বন্ধুরা রে আমার, এই তাইয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহুর ঘটনা রে ভাই, বাড়িতে আইছে রে বন্ধু, ছোট্ট বাচ্চার আওয়াজ পাওয়া যায়, বিবির ডাক দিয়া কয়, বিবি রে ও বিবি, ছোট্ট বাচ্চার আওয়াজ পাওয়া যায়, কারণ কি? বলে স্বামী গো, সময় হলে আপনাকে দেখাবো, আল্লাহু আকবার কম। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, লা ইলাহা এক সাথে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা, এক সাথে লা ইলাহা। আপনি মেঘের বানু গো নবীজি, আপনি আমার জায়ানো গো নবীজি, আপনি আমার জায়ান,
নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ণ গো নবীজি আপনি আমার জান। লা ইলাহা আপনারি কারণে গয়া আমার মন করে আনচান, হাই হাই আপনারি কারণে গয়া আমার মন করে আনচায়ান। মায়া সুদি লাগে গয়া গোবার, মায়া সুদি লাগে গয়া গোবার নসর কইর দায়ান গো নবীজি আপনি আমার জান। লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন। লা ইলাহা নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায়ো না। পাগল পাগল দুনিয়া পাগল, পাগল পাগল দুনিয়া পাগল, হাবে সালাউদ্দিন দেওয়ানা। নবী আর আমারে পাগল কইরো না। লা ইলাহা প্রেমের খেলা শিখায়া নবী, প্রেমের খেলা শিখায়া নবী কোথায় রইলা লুকায়া। নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায়ো না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভগবানপুর পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে জামে মসজিদ উন্নয়ন কল্পে বিশাল 12তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল, তারিখ 18 জানুয়ারি 2025, রোজ শনিবার। স্থান ভগবানপুর পশ্চিম পাড়া জামে মসজিদ সংলগ্ন বালুয়াহাট তুলসীঘাট রোডের মাঝামাঝি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক, ইমাম খতিব, কাসারি বাজার জামে মসজিদ গাইবান্ধা। প্রধান অতিথি জনাব আলহাজ আব্দুল আওয়াল আরজু, সহসভাপতি জেলা বিএনপি গাইবান্ধা। এবং আমার পূর্বে যিনারা আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে, আজকের মাহফিলের বিশেষ মেহমানগণ হাফেজ কারি মোহাম্মদ লোকমান হুসাইন, ধানমন্ডি, ঢাকা।
মাওলানা মোহাম্মদ আল আমিন আনোয়ারি, ইমাম ও খতিব পৌর নতুন বাজার জামি মসজিদ গাইবান্ধা। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আমার স্টেজে বসা সম্মানিত ব্যক্তিগণ, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাচারা, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি অনেক দূরে থেকে আসছি আপনাদের মাঝে। আমি একজন মুসাফির। এক একটা দিন এক একটা জেলায়। গত রাত্রে আগে রাত্রে গাইবান্ধা করে গেছি। এরকম আল্লাহ তাআলার ইচ্ছায় সবকিছুই হয়, কতক্ষণ ঠিক কিনা? তা আল্লাহ কবুল করছে বিদায় আমি আপনাদের মাঝে আসতে পারছি এবং আপনারাও এই মাহফিলে বসতে পারছেন, কতক্ষণ ঠিক কিনা? যেইখানে কোরআনের কথা হবে, আল্লাহ রসুল বলছে ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মানুষকে জানায়, কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, যেইখানে কোরআন তেলাওয়াত করা হবে তোমরা নীরবতা পালন করবা, কোনো কথা বলা যাবে না, হই হল্লা করা যাবে না। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তো এখান থেকে আমরা আল্লাহর রহমত চাই নাকি গজব চাই? আমার সাথে একটু কথা বলতে হবে ভাই। রহমত চাই না গজব চাই? তা আমি যখন ইন্ডিয়াতে প্রোগ্রাম করি, আমি বলি যে আমি বাংলাদেশের পোলা, আমার সাথে কথা বলতে হয়। কথা না বললে আমার আলোচনা হবে না। এক তো আপনারা তুলে দিয়েছেন অনেক রাতে, দীর্ঘ সময় পার হয়ে গেছে। তো এই সময়ের মধ্যে আমি অল্প একটু যতটুকু সময় কথা বলবো, আপনারা আমার সাথে একটু আওয়াজ দিবেন, পারবেন সবাই? আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন। এতক্ষণ প্রোগ্রাম শেষের দিকে যাবে, 12টা বাজবে, মোনাজাত হবে, মানুষ যায় একটু আরামে ঘুমাবে, ফজরের নামাজ আদায় করবে, সুন্দর একটা পরিবেশ হবে না? কিন্তু সেটা তো আর হলো না। যাই হোক, আপনারা একটু ধৈর্য ধরে একজন বসবেন, আর একজনকে একটু বসার সুযোগ করে দিবেন, প্রয়োজনে ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন। 1 নম্বরে, একটা মুসলমানের জন্য আর এক মুসলমানের প্রতি 6টা হক আছে। কয়টা? একসাথে বলেন, কয়টা হক? তার ভিতর হলো একটা মুসলমানকে আপনি চেনেন না, না চেনেন, পরিচিত হতে পারে না হতে পারে, কিন্তু মুসলমান সাক্ষাৎ হলেই সর্বপ্রথমে যে হক সেটা হলো সালাম আদান প্রদান করা। কতক্ষণ ঠিক কিনা? তা আপনারা সালাম কি এলাকে চলে? যদি না চলে আমাকে বলবেন, যেটা চলবে না সেটা আমার বলার দরকার নাই। চলে কি? আপনারা কি সবাই সালামের পক্ষে? তো সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? তা আমি আপনাদেরকে সালাম দিলাম, কিছু লোক উত্তর দিছে সামনে থেকে, আবার কিছু লোক দেয় নাই, কিছু লোক মুখ নড়াইছে, কিছু লোক ঠোঁট নড়াইছে, কিছু লোক একবারে উত্তরই দেয়। কি যুবকরা আয়েছো? আমার কথায় আওয়াজ দিতে হবে। আপনারা কি সালামের পক্ষে না বিপক্ষে? তা আমি সালাম দিলাম সুন্দর করে, আসসালামু আলাইকুম, আপনি উত্তর দিলেন, এটা কি উত্তর হইল? অনেক মুরব্বী আছে রাস্তাঘাটে সালাম দেই, আসসালামু আলাইকুম, মুরব্বী উত্তর দেয়। আবার কিছু হুজুর আছে, হে রাস্তায় বেরোলি মনে করে আমি খালি সালাম পামু দিমু না, হে হুজুর এক সালাম দেই, আসসালামু আলাইকুম, হুজুর উত্তর দেয় ডিজিটাল করে আলাইকুম। আছে না নাই? আবার আগেকার পোলাপান মুরব্বীদেরকে দেখলে ভয় পায় সালাম দিত, আর এখনকার পোলাপান কি জানি পাইছে, কানের ভিতর দূরে ঢুকায় খালি রাস্তার ভিতরে পারে। আছে না নাই? সত্য কথা বলেন, সালাম নিয়ে ঠিক ঠাট্টা করা যাবে? আল্লাহর রাসূল বলেছেন সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কতক্ষণ ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজ ধ্বংস হলো টিভি সিনেমায়,
ভগবানপুর ধ্বংস হলো টিভি সিনেমায়, বালুয়াঘাট ধ্বংস হলো টিভি সিনেমায়, তুলসী ঘাটটা ধ্বংস হলো টিভি সিনেমায়, গাইবান্ধাটা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বুকে ওয়েলকাম জানায়। সরে সরে কোন কথা ঠিক কিনা? আগেকার মানুষ কিন্তু আগেকার মুরব্বীরা টিভি দেখে নাই, এখনকার মুরব্বীরা টিভি দেখে, আছে না নাই? কি বেশ ধরে ফজরের নামাজটা পড়ে মাথার টুপি খোলে না, মাথার টুপি মাথায় দিয়ে যা চাষটালে বইসা 5 টাকা দামের একটা তিতা চা হাতে নিয়ে কয় কি লাগাইছো সেটা ঝাঁকা নাকা দে, আছে না নাই? আর আগেকার মহিলারা ভালো ছিল, এখনকার মহিলারা বর্তমান ডিজিটাল হয়ে মাথা টাল হয়ে গেছে। আগেকার মহিলারা টিভি বোঝে নাই, এখনকার মহিলারা মুরব্বীরা নিজের বেটা বিয়ে করাইছে, বেটার বউ 3 দিন পরে একটা টিভি নিয়ে আইছে, সেই গল্প আবার পাশের বাড়ি যা কয় কি আমার সোনার বেটার বউ যেই দিন আইছে তার পরের দিন বড় একটা টিভি আনছে, আছে না নাই? সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? আপনারা বলেন চোখের জিনা আছে না নাই? হাতের জিনা আছে না নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। আমার মগা বাংলা বোঝে না, আবার হিন্দি ছবি দেখে। যদি কই যে কি দেখছস কয় তা তো বুঝি না, খালি এইভাবে করে, আছে না নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়, মুরব্বীরা চাষটালে যায় আরে আরে চায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? আচ্ছা, সমাজের ভিতর যেগুলো অন্যায় এগুলো কি বলা যাবে ভাই? আপনারা যদি না করেন তাহলে বলবো না। একজন সুদ খাইতে পারে, তার বিরুদ্ধে বলা যাবে কি যাবে না? একজন নেশা করতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে কি যাবে না? একজন জেনা করতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে কি যাবে না? এগুলো বললেই তো অনেকের গায়ে আগুন জ্বলবে, আমার বলতেই হবে। আপনারা চলবে নি? সবাই রাজি? কারা কারা রাজি আছেন? আচ্ছা আচ্ছা, আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আমার কবর আগে হাত দিলে কি টাউ, সব জায়গায় আমি ঘাস খাওয়াই, এরা আমার ঘাস খাওয়াইতেছে। আল্লাহ আকবার। আচ্ছা, এবার এটা ফাঁকা জায়গাগুলো কি একটু বন্ধ করা যাবে? দেখেন পিছনের লোকগুলো অনেক, আলহামদুলিল্লাহ। আসেন একটু, সবাইকে একটু বসার সুযোগ করে দেন ভাই। আসেন, আলোচনা করবো তো, একটু কষ্ট করে আসেন। আমি খুশি হতাম ভাই আমাকে যদি 9:30 থেকে 10টার মধ্যে তুলে দিতেন, আমার আলোচনা সবচেয়ে আমি ভালো হইতাম। একটু কষ্ট করে আসেন, একটু আমাকে সময় দেন। আসেন আসেন, নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, তারা বাইরে থাকতে পারবে না, কতক্ষণ ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো টান দেন, প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। পানি দেখ রে, এখনকার হইতে দেখে আমরা সাথী আনেন এই দিন আর ভিজেন না, এই ঠান্ডা ভাল লাগে সামনে আর করবে না।
না আর বলবো না, আমাকে আরেকটু আর 1 ঘন্টা পরে আনেন তাহলে আর ভালো। হ্যাঁ হ্যাঁ, আর কত রহমত দিবেন না থাক এখানে সমস্যা। এই যে আপনার মাথার উপরে। হ্যাঁ ওরে আল্লাহ, এটা বসেন, এটা ঠিক আছে। আস্তে আস্তে কোন তো চার কাপটা আগে দিয়ে তো, এমনি ছোট মানুষ আবার ঠিক আছে, আবার আর এক চেয়ারে বসলাম। হ্যাঁ তাই 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 ওইটাই আবার দেন আমাকে। আচ্ছা এটা পরে দেবো, একটু পরে আনি। আল্লাহ আকবার কোন কি আপনারা খুশি নেবে যা কষ্ট পাইছেন? আসলে আজকের মাহফিল তো একটাই না, প্রতিদিন মাহফিল করতে হয়, এজন্য সতর্ক থাকতে হয়। তো যাও ভোর ফজর পড়ে যেতে যাচ্ছেন? আচ্ছা দেখি কার কিরকম বাড়ামে কুলায়। আওয়াজ কমে গেলেই বুঝবো শেষ নাকি কোন? এখন আপনার নাম ধরে কি করলেন? রাশিদ। দেখেন তো একটা লোকের চোখে ঘুম আছে? রাত বাজে 12টা, একটা লোকের চোখে ঘুম নাই। আলহামদুলিল্লাহ কোন? আওয়াজ দিয়ে বলেন তো আসমান কার, জমিন কার, সম্পদ কার, আমি কার, আপনি কার, বউ কার? বেদল লাগাইছে। আর আচ্ছা বসেন বসেন, সকলেই বসেন। আলহামদুলিল্লাহ, একটু সবাইকে বসার সুযোগ করে দেবেন। আল্লাহ আকবার বলেন। এইবার আসমানটা সাজাইছে কে? জমিনটা সাজাইছে কে? আমাকেও আপনাকে বানাইছে কে? এই যে আপনারা যারা বসছেন, এই যে আজকে ভগবানপুর পশ্চিম পাড়া যুব সমাজের আয়োজন, আমি প্রতিটা মাহফিলে যুবকদেরকে নিয়ে কথা বলি। এর কারণ হলো যুবক ভালো, পুরো সমাজ ভালো। যুবক খারাপ, পুরো সমাজ খারাপ। কথা কোন ঠিক কিনা? ভগবানপুর পশ্চিম পাড়া যুব সমাজ যারা এই আয়োজনটা করছে, আমার মনের বিশ্বাস এরা নেক বাপের নেক বেটা। আল্লাহ এইদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছে, জমিন বানাইছে। যে কমিটি যে আজকে মাহফিল আয়োজন করছে, আর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া এরা এই মাহফিল জীবনেও করতো না। আবার আপনারাও কিন্তু উদ্দেশ্য ছাড়া এই খেলার ভিতরে বসতেন না। উদ্দেশ্য আছে, কথা কোন ঠিক কিনা? এইবার আমার আল্লাহ আমাকেও আপনাকে বানাইছে, এটারও একটা উদ্দেশ্য আছে, আছে না নাই? এবার আল্লাহ আমাদেরকে কেন বানাইছে, এই উদ্দেশ্যটা কি, এটা আমাদের জানার দরকার আছে না নাই? 1 নাম্বার, আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করছে? চলেন যাই কোরআনুল কারীমের ভিতর প্রশ্ন করতে হবে, কোরআন উত্তর দিবে। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ আমাদেরকে কেন বানাইছে? ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ বললেন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র আমার একটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, ইবাদত চলবে কার? আর একটু জোরে বলেন, কার?
খেদমত করব কার? না, আল্লাহর খেদমত করার দরকার নাই। খেদমত করব মা বাবার। কথা কোন ঠিক কিনা? গা হইছে যেখানে মলম দেব আমরা সেখানে, ভালো জায়গায় চুলকায় ঘাও বানানোর দরকার নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? মুখে কবে একটা, কাজে করো আর একটা, এরকম লোক আছে না নাই? মুখে একটা বলে কাজে আর একটা করবে, এটা মুনাফিকের আলামত। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা যা মুখে বলবো অন্তরে তা বিশ্বাস করে আমল করব। রাজি আছেন তো? এবার রাজি থাকলে আগামীকাল থেকে আর মারে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াজটা আগে আল্লাহ করছে, তারপরে তো আমরা। আল্লাহ বলছে আমি আল্লাহর ইবাদতের পরে তোমার মা বাবার স্থান, তাদেরকে খেদমত করো। কথা কোন ঠিক কিনা? আজকে কি মা বাবার খেদমত আছে? যুগ হইছে ডিজিটাল, দেশ হইছে ডিজিটাল, পোলাপান হইছে ডিজিটাল, বউ হইছে ডিজিটাল। যার কারণে সারাটা রাত এই যুবক পোলাপান বউ নিয়ে যায় ফেসবুক, টিকটক, ইউটিউব এতে দেখে দেখে সারাটা রাত কাটায়া রাত ৩টার সময় ৪টার সময় যায় দুই মগার মুগি ঘুমায়। নামাজ নাই, রোজা নাই, ওদের কোনো কোরআন তিলাওয়াত নাই, কিচ্ছু নাই, জিকির নাই। বুড়ি মা তার ঘুমাইতে পারে না। বুড়ি মা সকালবেলা ভোরে উঠতে ফজরের নামাজটা পড়ে ঘরটা ঝাড়ু দিয়ে রান্না বান্না রেডি করে, আর ডিজিটাল বউ মগি সকাল 10টার সময় উঠে একটা বিরাস হাতে নিয়ে কয় আম্মা। মগি বিরাসটা হাতে নিয়ে 10টার সময় উঠে কয় আম্মা কি করেন? আম্মা কয় কি করব, রান্না করলাম খাও। যেই সুলতান বুড়ি মারে দেয়া কষ্ট করে আর রান্না করে বউ নিয়া খায়, এরা হলো আন্তর্জাতিক মগা আর মগি। কথা কন না কে? কি ভাই, এই ঘরের কথা বলার দরকার আছে না নাই? আপনাদেরকে আমি বলি, আমি ছোট মানুষ তো বুঝছেন, একটু তিতা কথা বেশি এসে যায়, আর এজন্যই বেশি আসে। দেখবেন যেই বক্তার যত মাঠ গরম, ওই বক্তা তত গরম কথা বলে, কারণ ওর পিছনে তাকানোর টাইম নাই। কারণ ওর একান্ত বিশ্বাস রিজিকের মালিক আল্লাহ। তাই এজন্য আমি একটু তিতা কথা বলে যাই। ভাই যত ওয়াজ শোনেন, আর আমার মতো হুজুর না, সারা পৃথিবীর হুজুরের সাথে বন্ধুত্ব করিয়া আপনি মরার আগ দিয়া আপনি মক্কা মদিনার ইমামকে দিয়ে এনে জানাজা করাবেন, কোনো লাভ হবে না যদি বাপ মার মনে কষ্ট দিয়ে থাকেন। যদি বাপ মার মনে কষ্ট দিয়ে থাকেন আর আপনার দেওয়া কষ্ট পায়া যদি আপনার বাপ মা মরিয়া থাকে, বিশ্বাস করেন ভাই আপনার কপাল পুড়ে গেছে। আর যার বাপ মা বাচ্চা আছে, আজকের আলোচনাটা শুনা একটু বাড়ির যা বাপের পাওড়া ধরবেন, মায়ের পাওড়া ধরে সুমো দিয়া মার কাছ থেকে বাপের কাছ থেকে যদি মাপ নিতে পারেন, তাহলে আমি বলে দিলাম দুনিয়াতে আপনার কপালটা আলোকিত হবে, জান্নাতেও আলোকিত হবে। কি কষ্ট পেতেছেন আপনারা? এই যুবকরা আওয়াজ দাও, চলবো নি? যুবকদের জন্য ইনশাল্লাহ কথা বলবো, যুবকদের জন্য আলোচনা আছে, যেহেতু যুব সমাজ আয়োজন করছে নাকি, এই জন্য যুবকদের কথা বলবো। তুমি যারা লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না সে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় না লাখ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। আছে না না? মুরব্বি কই গে? ঠিক মুরব্বি কি তা বুঝতেছে?
এমবি কারে কয় মুরব্বি যা বলেন তো বলবো হ্যাঁ? এটা লোক এই যে এই যে এই যে ঠিক আছে নি মোবাইলে টাকা নষ্ট হয় কি হয় না এখন আপনাদের কথাও গোমনি আবার রাগ করেন না যেখানে আপনাদের আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেরা পর্দাই থাকে না এটা আপনাদের আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেরা পর্দাই থাকে না পিতা মাতার পেটে বাত নাই পিতা মাতার পেটে বাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না আছে না নাই বাপ মায়ের পেটে ভাত নাই পোলা 1 মাসের এমবি একবারে পরে কষ্ট হইতেছেন মনে হয় আপনারা এগুলো সমাজের দরকার আছে না নাই এখন আমাদের আপনি আমাকে বলতেছেন বলেন কিন্তু রাত তো বেশি হয়ে গেছে আমার এই যে ঠান্ডা লাগতেছে আমারে বললেন 11টায় তাই না 10:30টার সময় ওঠানোর কথা কয় আবার 11টা এখান থেকে আবার নিয়ে আসলেন এখন কি আলোচনা করুন কোন এই লোকগুলো তো আবার ফজরের নামাজ আছে না চা না বিড়ি না কিচ্ছু না আগে কয় না যে হুড়ু আর চা খান এখন কত তা গোবো না এখন বিড়ি চালে বিড়ি দিব বোঝেন নাই আল্লাহ করবেন এটা আমাদের মাঝে কি মাস চলতেছে রজব মাস কি মাস একসাথে বলেন কি মাস এই মাসে আমরা কি পেয়েছি এই মাসে আমরা কি পেয়েছি নামাজ কি পেয়েছি নামাজ এই যে দেখেন যুব সমাজের উদ্যোগে জামে মসজিদের আয়োজন এই মসজিদটা হতো না যদি এই মাসে আমরা নামাজ না পাইতাম কথা কোন ঠিক তাহলে নামাজের দাম আছে না নাই সহিহ হাদিস নির্বাচিত হাদিস আমি কিন্তু আলোচনাতে প্রবেশ করতেছি শুনবেন তো সবাই ওমর থেকে হাদিসটি বর্ণিত সহিহ হাদিস নির্বাচিত হাদিস আনি বনি ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ايمان لمن لا منة له ولا صلاة لمن لا طهور له ولا دين لمن لا منة له انما موضع الصلاة من الدين كموضع الرأس من الجسد ওমর থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই আর যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই এবার বলেন নামাজের দরকার আছে না নাই বন্ধুরা রে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে রে বন্ধু ভালো করে শুনে নাও এই পৃথিবীর বুকে আমরাও নামাজ পড়লাম আমার নবীও পড়ছে রে ভাই সাহাবীরা পড়ছে তাবিঈরা পড়ছে এবার সবাই তো আমরা নামাজে পড়লাম কিন্তু এই নামাজের হাকিকতটা তো বুঝলাম না বোঝার দরকার আছে না নাই আরে বন্ধু রে কাসাসুল কোরআনের ভিতর উল্লেখ করা হয় 5 ওয়াক্ত নামাজ আমাদের মাঝে কেমনে আসলো কোন ওয়াক্তের নামাজ কোন নবী আদায় করছে ফজরের নামাজটা আদায় করছে কোন নবী জোহরের নামাজটা আদায় করছে কোন নবী আসরের নামাজটা